আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদ মুবারক। আমরা এখন এই মুহূর্তে কাজটা শেষ করে বাসা থেকে বেরোলাম, এখন যাইতেছি রাস্তা থেকে। আর দেখি এলাকার ভাই বাদার কার সাথে দেখা হয়, ঈদের শুভেচ্ছা বিনিময় করবো, এই উদ্দেশ্যে বের হওয়া। ইনশাল্লাহ আমরা বের হলাম। এটা হচ্ছে আমাদের চিপাগুলি, সুকুমিয়ার গুলিটা, সুকুমিয়ার চিপাগুলি। ছোটো ভাই মুমিন আমার সাথে আছে, প্রবাস থেকে আসছে কোরবানি করার জন্য। আর এই যে বাসাটা দেখতেছেন না, রুল কবির রিজবির বাসা, আমাদের বিএনপি নেতার বাসা। ওনার পাশ দিয়ে আমরা যাইতেছি। এই যে আমরা হাঁটতেছি আমাদের এলাকায় আরেকটা রাস্তা, এই যে আরেকটা জিনিস দেখায়, এই যে রাস্তাটা সারা জীবন এর মধ্যে পানি দেয়। জীবনে কোনো শুকনা পাইলাম না এই রাস্তাটা, এই কষ্ট আফসোস করে সবাই বেঁধে কি কি সারে না আজীবন মনে করো এই হারা বাড়ির পানি আচ্ছা। এই যে আজকে ঈদের দিন আমার ভাতিজার খুব রাস্তা ছানা গোবর পানি ফেলা দেয় প্রথম দেখা হইলো ভাতিজার সাথে। থ্যাংক ইউ ভাতিজা, ঈদ মোবারকটা জানা দিই। এই সব অবস্থা আমরা রাস্তা এই যে বেরোতেছি, সাইজে সাইজে সাজগোজ করে বেরোলে কি হইব, আবার সেই রাস্তায় কাদা কাদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি না আমরা। এই যে আমাদের এলাকার চিপা মহল্লা রাস্তাঘাট, আমরা দুই ভাই যেতেছি রাস্তায়, দেখা যাক কার সাথে কার দেখা হয়। হ্যাঁ, আমরা আরেক বাতি যাই। ঈদ মোবারক। ওই করতে আসলা আমরা বেরোছি, চাকরির দিন বেরোলাম, বাচ্চাদেরকে দেখা হইলো, সাথে দেখা আমরা বেরিয়ে কিন্তু আমরা আরেক কাস্তুল বাইরে পাইলাম, মজিদ ভাই আমরা গ্রামের সবচেয়ে পুরাতন দাদা। আমাদের মেইন রোড, আমাদের নইনপুর গ্রামের মেইন রোডে চলে আসলাম দুজনে, মমিন যেতে থাকে। আর এটা হচ্ছে ওই পাশে হচ্ছে আমাদের পুরুলিয়া তিতাস সংযুক্ত হাল, পূর্ব দিকে তিতাস, পশ্চিম দিকে তিতাস। মমিন কি সমস্যা তোমার? আর এই যে হাঁটতেছি, দেখা যাক সামনে আর কার সাথে আমরা দেখা হয়। অলরেডি তো 2-3 দিনের সাথে আমাদের ঈদের শুভেচ্ছা বিনিময় করলাম, শাস্তল ভাই, চাচা, দাদা সবার সাথে করলাম। ঘুরতে চলে আসলাম জাকিরের দোকানে। মমিন জাকিরে বুঝতেছে ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য করো ভাই। আচ্ছা, দূরে চাপ দিয়ে আবার সাপ নামাতে গেলেও না, ধীরে সুস্থে চাপ থাকে। হ্যাঁ, রাস্তা ঈদের দিন আমরা সুন্দর পোশাক আশাক পরে বের হইলে আর এই পোশাকটা সুন্দর থাকে না, রাস্তায় আসলে ময়লা কাদা দিয়ে সব মানে ময়লা হয়ে যায়। তো আমরা একটু পুরান জামাটা আমার পরে বের হই আর কি। ঠিক আছে, ঈদ মুবারক। মেম্বার বানালি নির্বাচনটা করে না মেম্বার। আমরা এক ভাই উলাদ ভাই ঈদের শুভেচ্ছা জানাইলাম। কেমন কাটলো ঈদ? ঈদ সুন্দর দিকে কাটছে, ভালো না? মেম্বারে কি বলুন কাটছে? মেম্বার আলহামদুলিল্লাহ ভালোই কাটছে, ভালো। হ্যাঁ, হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের কেন্দ্রীয় জামে মসজিদ, আমাদের নইনপুরের। এই মসজিদে কিন্তু আজকের ঈদগাহ জামাত হয়েছে সকাল 8টায় আমাদের কেন্দ্রীয় জামে মসজিদে। মোটামুটি হাঁটতে হাঁটতে কিন্তু গ্রামের শেষ মাথা দিকে চলে আসছি, দক্ষিণ দিকে চলে আসছি গ্রামের। তো সামনে ইনশাল্লাহ অনেক ধরনের, এটা আমাদের নইনপুরের দক্ষিণ দিকে। ধরো ক্যামেরা ধরো, বুঝে গেছে। হারিস ভাই, আচ্ছা ঈদ মুবারক অনুভূতিটা কি? ঈদ কেমন কাটলো? ইনশাআল্লাহ ভালো কাটছে। ভালো গেছে
বৃষ্টি আওয়াজ শুরু করছিল ওই টাইমে মগজ বৃষ্টি এলে মগজে কেউ একটা ঘুরছে কেউ আধা রাত আচ্ছা ওই টাইমে বৃষ্টি আওয়াজ আচ্ছা যাক। এ হচ্ছে আমরা রাস্তা। এই মমিন এদিকে আসো। আসসালামু আলাইকুম। আমাদের গ্রামের মহল্লার সম্মানিত ব্যক্তি বড় ভাই, দাদা, মামা, বড় ভাই বিনিময় করলাম। আসো। আমরা ওই যে আরেক ভাই, আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করলাম। ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালো। প্রশ্ন তো সুন্দর আছে। আসলে ঈদ ভালো কাটলো। কি অবস্থা? ভালো আছে? আরে মমিন তোর লাগে আগে আরে আস্তে আস্তে আপনি মরে যাবে। এই হচ্ছে আমাদের গ্রামের একদম লাস্ট মাথা। আমরা এখন আমাদের আরেক এই বাইরের দোকান টি স্টল, রোজামণি রকমারি টি স্টল, বিভিন্ন ধরনের চা পাওয়া যায়। ওর সাথে আমরা ঈদের কুশল বিনিময় করবো। অনেক সুন্দর মোমেন্ট, অনেক ভালো লাগতেছে কিন্তু চশমাটা পরার কারণে। মমিনের দেড় হাজার তোর নম্বর সব খেতে পারবা, চশমাটা গিফট করে নাও। চশমাটা গিফট করে নাও। এই লাগে নৌকা তোমার লাগে তো ছবি দিব না তুমি আরে অত্যাবান তো বাবা বেশি কোলাকুলি করলে তো বুকের সাত নামে গেছে লোক। আমরা কম করি। ছোট ভাই মমিন ঈদের শুভেচ্ছা বিনিময় করতেছে। দিতাম না এটা তো ঈদ মুবারক করে তো একটা বই হয়ে যা আরে না ওই আনে একটু দই দে আমার আরেক নেতা আরমান আরে নাম তো শুরু করে দে না কেমন কাটলো ঈদ? আরে মারি দে সম্মানিত ভিউয়ার্স, আমরা কন্টিনিউ করবো আমাদের ব্লগ। দেখি আর কার কার সাথে আমার ঈদের শুভেচ্ছা বিনিময় হয়। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে আমাদের গ্রামের একবারে শেষ দিকে চলে আসছি। একদম উল্টাপাড়া ব্রিজে এখন আমরা উঠতেছি। একবারে ব্রিজের কাছে চলে আসছি। আজকে ঈদের দিন একটু হাঁটলাম গ্রামটা এক মাথা থেকে আরেক মাথায়, এবং একটু কুশল বিনিময় করলাম পবিত্র ঈদের এলাকার মানুষদের সাথে। এই হচ্ছে উচ্চপাড়া ব্রিজ। এখানে একটু আমরা দাঁড়াবো, স্টে করব, তারপর আবার এলাকার দিকে ব্যাক করব। আমরা নাতি সিয়াম তার সাথে দেখা হয়ে গেল ব্রিজে। মুমিনের বন্ধু কুশল বিনিময় ঈদের শুভেচ্ছা বিনিময় করতেছে। এই যে ঈদের দিনও ছেলেরা কিন্তু বিনোদনের অংশ হিসেবে এখানে ছোট একটা ফুটবল আয়োজন করেছিল। খেলাটা প্রায় শেষের দিকে। আমরা অবশ্যই খেলাটা দেখাতে পারিনি আপনাদেরকে। এলাকার ছোট ছেলেরা এই তো আলহামদুলিল্লাহ ভালো যাও যাও যাও। আরেক বড় ভাই, আর আশা করি যারা নইনপুরে ফুচকা খাইতে আসেন সবাই আহমেদ চিনবেন। ফুচকা মামা, কেমন কাটলো ঈদ? ঈদ কেমন কাটলো? ইনশাল্লাহ ভালো একটা ডায়লগ আন করে একটা ডায়লগ। ভালো আছো? ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালো কাটলো। ভালো আছেন? ঈদ কেমন কাটলো? ভালো কাটতাম আমাদের গ্রামের পক্ষ থেকে আমাদের সহযোগিতা করে করবো। গ্রামবাসীর জন্য জলে যাত্রীতে রাজা আছে, আগুন যাত্রীতে রাজা আছে। গ্রামের উঠে কেউ না, গ্রামের স্বার্থে কেমন কাটলো? জীবন ভাই আচ্ছা আজ আজকে ঈদের দিনে দোকান বন্ধ হয়েছে কেন? আর ও তো একদিন ফেটে দাম দেয়, কাছে তো গরু খাইবেন, মাংস খাইবেন। আমো
জাভেদ, আমার ভাতিজা। কি অবস্থা? সবসময় বিভিন্ন সামাজিক কাজ আমরা পাই। একটা মানুষ মারা গেলে যে কোনো কাজ আজকে কিন্তু প্রচুর গুরু, প্রায় 8-10টা গুরু হবে এই জাভেদের মাধ্যমে আমরা জবাই করছি। খুব আমি ভালো তো অবাক। হ্যাঁ, আমরা অবাক হয়ে গেছি যে ভাতিজা তো ভালো কাজ জানে, পুরো কষাইয়ের মতো কাজ করছে। তাছাড়া গ্রামে কোনো মানুষ মারা গেলে হাকিম বেরোলে কিছু বলো। কবরস্থানে জাভেদ যায় কবর করার জন্য। এটা ভালো একটা গুণ। হাকিম বেরোলে কিছু বলো যে হাকিম ভাই ফাঁকি দেওয়া যাবে না। আচ্ছা, শুরু করছি। আজিম ভাই, আজকে আমাদের কিন্তু আড্ডা হবে। আজকে কিন্তু আমরা 8টা পরে কিন্তু আড্ডা হবে, ঈদ আড্ডা। এখানে লাইভে থাকবে। কালকে আসছিলাম, আয়া কেউ পাইছিলাম, কাজে ব্যস্ত। আজকে হবে, আজকে সবাই বসবো ঈদ আড্ডা। সব চলবো, 8টার মধ্যে চলবো, লাইভে সব থাকবো। ভিতরে বোন আজকে যে ভিডিও করছি, এই ভিডিও